আসসালামু আলাইকুম। গত ৩ দিন ধরে সিলেট টু মৌলভীবাজার বা হবিগঞ্জ যে লোকাল বাসগুলো আছে, লোকাল বলতে আমি স্বল্প পাল্লার যে বাসগুলো আছে, যেমন ধরেন এসএমএস এক্সপ্রেস, হবিগঞ্জ এক্সপ্রেস, হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, এইগুলা। আর দূরপাল্লার আপনি ভাবতে পারেন যে দূরপাল্লার হচ্ছে যারা জানেন না তাদের জন্য আমি এই তথ্যটা দিয়ে রাখি। দূরপাল্লার বাসটা হচ্ছে যেমন হানিফ, এনা, ইউনিক, এই ধরনের বাস যেগুলো দীর্ঘ দূরত্ব পার হয়ে যাত্রীদের সেবা প্রদান করে থাকে। সো এই হচ্ছিল কথা আর কি, যে এই স্বল্প পাল্লার বাস যেগুলো আছে সেগুলা চলাচল বন্ধ আছে 3 দিন ধরে। এখন অনেকে মনে করে যে এই ফেসবুকে অনেকে অনেক কিছু বলছে যে মনে হয় এসএমএস এক্সপ্রেস এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, মানে গায়ের জুড়ে কাজ করছে, কিন্তু আসলে ঘটনাটা এরকম না। ঘটনা হয়েছে শুধু মৌলভীবাজার বাস মালিক সমিতি এই ধরনের পদক্ষেপ নেয়নি, এটা পুরো সিলেট বিভাগের, সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলা মিলে এই ধর্মঘটটা ডেকেছে বা অবরোধ ডেকেছে। তাদের মূল কথা হচ্ছে যে আমরা দেখে থাকি মৌলভীবাজার সিলেট বা হবিগঞ্জ রোডে কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টের নাম যখনই আসে তখনই সবার আগে যে বাসের নাম সামনে আসে সেই বাসের নাম হচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস। সো এইটা যদি আপনি ভালো করে একটু অবজারভেশন করেন যে একটা দুর্ঘটনা কেন হয়, কেন দুর্ঘটনা ঘটে, বিশেষ করে কিছু কিছু দুর্ঘটনা আছে না চাইলেও হয়, কিন্তু এই যে এত 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 দুর্ঘটনার পেছনে যখন দেখা যাচ্ছে হবিগঞ্জ বাস বা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস দায়ী, তখন তো অবশ্যই একটা চিন্তিত করে তোলে আমাদের যে আসলে হবিগঞ্জ বাসে হচ্ছেটা কি। তখন এখন এই যে এই বিষয়গুলো নিয়ে সামনে এসেছে ঘটনা যে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের প্রায় 118টি বাস অথবা 20টা বাস, 118টি বাসের মধ্যে মাত্র 8টি বাসের ফিটনেস এবং বৈধতা আছে, বৈধ কাগজপত্র আছে, আর বাকি যে 110টা বাস, মানে একটা কোম্পানির যখন দেখবেন 95% বাস অবৈধ বা রোড পারমিট নাই বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারপরও তারা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে, আপনি শুধু শুধু ওদের ভালো সার্ভিসের কথা বললে হবে না, তারা যে রাজস্ব বা এই যে অবৈধ গাড়ি চালাচ্ছে, অবৈধ ড্রাইভার যদি হয়, যেমন লাইসেন্সবিহীন, একটু অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার না হয়ে লাইসেন্সবিহীন একজন অযোগ্য ড্রাইভার যদি গাড়ি চালায়, তাহলে তো দুর্ঘটনা ঘটাতে স্বাভাবিক। যেখানে একটা রোডে তাদের বাসে সবসময় যাত্রী ফুলফিল